রাজধানীতে জ্বালানি তেলের সংকটে শুক্রবারও বন্ধ বেশিরভাগ ফিলিং স্টেশন। চাহিদা অনুযায়ী সরবরাহ কম থাকায় এমন অবস্থা বলছেন পাম্প সংশ্লিষ্টরা। কিছু স্থানে জ্বালানি সরবরাহ বহাল থাকলেও ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে মিলছে যৎসামান্য তেল। বিপাকে বাইক শেয়ারিং রাইডার ও চালকরা। রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনের চিত্র প্রায় একই রকম। শুক্রবারও পাম্পগুলোর সামনে অপেক্ষমান গাড়ির দীর্ঘ সারি। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। বেশিরভাগ ফিলিং স্টেশনের জ্বালানি রাতেই শেষ। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এমন পরিস্থিতি বলছেন সংশ্লিষ্টরা। আমাদের প্রতিদিন লাগে 2 গাড়ি তেল, 27,000 লিটার তেল লাগে। আর অকটেন ডিজেল আসার পরে রাত্রে বৃহস্পতিবার রাত্রে ওটা শেষ, 2টা পর্যন্ত ছিল। আর আজকে শুক্রবার সরকারি ডিপো খোলা, কিন্তু আমরা গাড়ি পাঠাইছি, সকালবেলা পাঠাইছি, আমরা তেল পাই নাই। বেশ কয়েকটি পাম্প ঘুরেও জ্বালানি না পাওয়ায় ভোগান্তিতে চালকরা। বেশি বিপাকে রাইড শেয়ার ব্যবহারকারীরা। ঘটনা হচ্ছে, প্রতিদিন আমরা সকাল থেকে যারা সারাদিন রাইড শেয়ার করি, আমাদের মিনিমাম 4-5 লিটার তেল লাগে। আর এখন ঢাকার ভিতরে দেখা গেছে শুধু ট্রাস্টেই তেল দিচ্ছে, এরা আপাতত আর অন্য কোনো জায়গায় খুব একটা তেল দিচ্ছে না। এই ভোগান্তি কবে নাগাদ শেষ হবে আসলে এটা আমরা কেউ জানি না। কারণ এদের যে একটা দুঃখ কষ্ট যারা বাইকের আছে বা যারা যানবাহন চলে, এখন তো তারাই বুঝবে। এখন এই দুঃখগুলো আপনাদের সাথে শেয়ার করা ছাড়া আমাদের কোনো পথ নাই। কিছু পাম্পে সরবরাহ থাকলেও লাইনে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল আর গাড়ির দীর্ঘ সারি। বিশেষ প্রয়োজনের ক্ষেত্রেও অনুরোধ করেও মিলছে না জ্বালানি। দাবি জানান সরবরাহের পরিমাণ বৃদ্ধির। আইয়া খিলকেট আইসে গাড়ি বন্ধ হয়ে গেছে। অন্তত 5 কেজি তেল লইলে অন্তত গাড়িটা এগুলো আনতাম কারু বাজার, অন্তত 5 কেজি তেলই পাই না। তেল নিতে আসে অনির্দিষ্টকাল, কতক্ষণ পরে পাবো কোনো সিওরিটি নাই। এই যে আমার এখন লাফাইতেছে, মানে যে কোনো সময় হার্ট অ্যাটাক করবে, এটা শেষ। আমরা যেহেতু শর্টেজে আছি, আমাদের প্রয়োজনটাকে মিটাইতে হবে। বিপিসির বিজ্ঞপ্তি অনুযায়ী জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে শুক্রবার ও শনিবার বন্ধের দিনও খোলা রাখা হয়েছে তেলের ডিপো। এর সুফল পেতে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি ভোক্তাদের। শিকদার মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।